মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন বাজে 9টার থেকে ব্লগটা শুরু করলাম। রুটিটা করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে, ফ্রেশ হয়ে এবার এই বাসন কটা মাজবো। আগে রুটি করে নিয়েছি, এবার বাসি বাসন কটা মেজে তারপরে রান্নাবান্না হাত দেবো। বড়মশাই বাজার করে নিয়ে চলে আসলো, বাজার দেখাবো পুরো। আগে বাসন টাসন মেজে নিই, তারপরে এই আর রুটির তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাসনটা মাজবো। আপনারা আমার সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারা না দেখলে আমার ভিডিও করতেও ভালো লাগবে না, দেখে কমেন্ট করলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে, আর আপনাদের উপকারেই আমি এগিয়ে যেতে সচ্ছল হব ইউটিউবে। আপনারা দূর হলো না। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বরমশাই বাজার থেকে চলে এসছে, এখন বাজে 9টা। রুটি করে নিয়েছি, এখন বাসি বাসনগুলো মাজবো। আগে সকালের কাজ আমার হয় না, আগে আমি রুটিটা করে নিলাম, গ্যাসটা মুছে এবার বাসন মাজবো আর রান্নাবান্নায় হাত দেবো। আবার দোকানে গেছে, আমি দেখাচ্ছি কি কি এনেছে বাজার থেকে। আর দেখতে থাকুন আমার সাথে, আমার সাথে আমার দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনারা একটু দেখলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। অনেকে আছে আবার একটু মন ভেঙেও দেয়, তাতে ভিডিও করতেও ভালো লাগে না। অনেক রকম লোকই আছে পৃথিবীতে, ওরকম মন ভেঙে দেয়, ভিডিও উঠবে না, ওইটা মনটা ভেঙে যায়, মাঝে মাঝে ভিডিও করতে ভালো লাগে না। দেখতে থাকুন। আর লোকের মানুষের দেখবেন ভালো চায় না, ওরকম বলে মনটা ভেঙে দেয়, আরও উৎসাহ দেবে যে হবে হবে, সেটা করে না। ওরকম করে করলে তাও সে উৎসাহ করে কাজটা করে। আপনারা আমার সাথে থাকুন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার মন থেকে ভালোবাসা রইল। দেখতে থাকুন, আর আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই দেখুন, এই যে বাসি বাসন টাসন পড়ে আছে, সব মাজবো, ঘষবো, পরিষ্কার করবো। এখন দেখলেন তো রান্নাঘরের অবস্থা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে আসছি। এই দেখুন, গ্যাস ট্যাস মেজে বাসন মেজে সব পরিষ্কার করে নিলাম। এখন রুটি করে নিয়েছি, রুটি করার পরে এই যে এবার তরকারির জন্য সবজিগুলো কাটছি। আমি বসে কাটতে পারি না বলে আমি ছুরি দিয়ে কাটছি। আমি কাটতে পারি না বেশি একটা, আমি ওই রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুরি দিয়ে আমার হ্যাবিট নেই। আর একবারেই তো সব শেখা যায় না, একটু কষ্ট করেই সব কিছু শিখতে হয়। ছুরি দিয়ে কাটার অভ্যাসটা নেই, আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে। যে দেখুন সবজিগুলো কেটে নিচ্ছে, আমার বরমশাই কেটে দেয়, ওই জন্য আমি বসে কাটতে পারি না ছুরিতে বা বটিতে। ওই জন্যে এই ছুরি দিয়ে কাটছি, শিখছি আস্তে আস্তে। সব জিনিসই শিখতে হয়, ওরকম একবারেই উঠে যাওয়া যায় না। ছুরি দিয়ে কাটার একটা কায়দা দরকার। এই দেখুন কেটেছি অল্প একটুখানি, কেটে তারপরে এই পেপসিকামটা কেটে নেবো, এটা মিশিয়ে টমেটো দিয়ে তরকারি করবো। দেখলেন তো, ছুরি দিয়ে আমার কাটার অভ্যাস নেই। সবার তো সব রকম অভ্যাস হয় না, আর আমি বসে কাটতে পারি না। ওই জন্য যেটুকু পারলাম কাটলাম। বড়মশাই বাজার দিয়ে চলে এসছে, এবার কেটে দেবো। ওই দিয়ে একটা তরকারি করবো, রুটি খাওয়ার চেষ্টা তো করলাম। সব কিছুরই একটা চেষ্টা করলে হয়। ছুরি দিয়ে কাটতে জানিস না, একটা লাগতো, এটা আনবো, দেখি আমি বসে কাটতে পারি না একদম। ওই জন্য দাঁড়িয়ে কাটতে হলাম, ছুরিতে নেই ধার, ওর জন্য আরও কাটতে পারছি না। ওর জন্যে ছুরি দিয়ে কাটারও একটা কায়দা আছে, আমি পারলাম না। ওই এসছে কেটে দেবে। এই দেখুন, এই যে বরমশাই কেটে দিচ্ছে। সব জিনিসেরই কি সবার অভ্যাস থাকে? করতে করতেই সব কিছু হয়, চেষ্টা করতে হয়। চেষ্টা করলেই তারপরে চেষ্টা করলেই শেখা যায়। ওই জন্যই চেষ্টা তো করলাম। দেখতে থাকুন। বাজার থেকে তারপরে চাল আনলো, ডাল আনলো, হলুদ, এগুলো সব এনেছে। এই যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এইগুলো সব ঢুলে নিয়ে তারপরে রান্না করতে বসবো। এগুলো সব গুছিয়ে নেবো। চাল বাড়ন্ত ছিল, চালটা নিয়ে আসলো। এই যে ডাল কৌটায় ঢেলে দেবো। গোটা জিরা নিয়ে এসছে, তেল, হলুদ, এগুলো সব ঢেলে নেবো। আমাদের মাস কাবারি এইভাবে আনতেই হয়। কত যে আসে, তো হোটেলের ওর জন্যে একবার এক গুষ্টিখানি নিয়ে আসলে রাখতেও অসুবিধা, ওই জন্য অল্প অল্প করে আনি, অল্প অল্প করে গুছিয়ে রাখি, যে সুন্দর করে গুছিয়ে রেখে নেব। এই যে এই হলুদ ঢেলে নেব, হলুদ ঢেলে গোটা জিরাটা ঢেলে সুন্দর করে গুছিয়ে নেব। এই কৌটা টৌটাগুলো আমি ওই জন্য আগের
আগের মাসেরটা আমি ধুয়ে দিয়েছিলাম। আমি ওইটাই করি, ওইসব মাসেরটা মাসে একটু একটু করে ধুয়ে ফেলি, শেষ হয় ধুয়ে ফেলি, ধুয়ে তারপরে এই জিনিসগুলো ডালি। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত নিজের সংসারই ভালো হবে। নোংরাভাবে কাজ করলে ওইভাবে আমি এই যে চালটাও ঢেলে দিলাম, ওরকমভাবেই আমরা কাজ করি। ঢেলে দিয়ে তারপরে যে সবজি এনেছে, মাছ এনেছে, রুই মাছ, এই যে পুঁই শাক, মোচা, বেগুন, কুমড়ো, পটল, ওই যে কাটা শুরু করেছে, রান্না বসাবো। কতবার আনা হয় হোটেলের, তো একবারে পুরো আনা হয় না, যে বাজার করে নিয়ে এসছে। এইগুলো রান্না হবে আজকে, দেখতে থাকুন। আমি রুটির তরকারিটা বসিয়ে নিই। এই যে কড়াই বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে যে বাইরে আইসক্রিমের গাড়ির আওয়াজ, এই যে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এই তরকারিটা এই যে বসাচ্ছি, রুটি খাবার তরকারি বসিয়ে টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে হলুদ লবণ চিনি দিয়ে তরকারি করব। এই যে টমেটো দিয়ে দিলাম, হলুদ লবণ একটু চিনি দিয়ে তরকারি বসিয়ে নেবো। বসিয়ে দিয়ে তারপরে এখানে ডালের জলও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো গুছিয়ে নেবো। বাসনগুলো সকালে ওই যে মেজে রাখতে দেখলেন, ওগুলো গুছানো হয়নি, এইগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। ফাঁকে ফাঁকে কাজ না করলে করে পারা যায় না। আর কি গরম, যারা রান্না করে তারাই বোঝে, গ্যাসের সামনে দাঁড়িয়ে ও কি গরম হিট বেরোচ্ছে, প্রচণ্ড গরম। আর এখানে আইসক্রিমের গাড়ির আওয়াজ হচ্ছে, একটুখানি ম্যানেজ করে নেবেন। রাস্তার পাশে ঘর তো, এই যে সুন্দর করে সব গুছিয়ে নিলাম। এই যে তারপরে গামলাটা নামিয়ে নিচ্ছি। এই যে মাছ ভাজছি, ওদিকে আলু ভাজতে বসালাম। এই যে দেখলেন তো, আলু ভাজছি, এদিকে মাছ ভাজছি, মাছের ঝোলটা বসাবো। পুঁই শাকের ইয়ে করবো, তেল দিয়ে রান্না করবো, আর মাছের তেল দিয়ে পুঁই শাক বানাবো, আর পটলের তরকারি করবো। দেখতে থাকুন, আসছি আবার। এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওই পাশে, এখানে পুঁই শাক মাছের তেল দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগে। এই যে পুঁই শাকটার তেল দিয়ে কড়াইতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে মাছের তেল দিয়ে ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে হলুদ লবণ চিনি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে সুন্দর করে মজিয়ে নেবো। আরও সবজি দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছটা। এরকম করেই আজকে রান্না করেছি। গরমে দুটো গ্যাস ধরি তাড়াতাড়ি করার জন্য এরকম করি। যে এবার একে একে সবজিগুলো সব দিয়ে এই জল দিয়েই সুন্দর সিদ্ধ হয়ে যাবে, জল দিতে হবে না। লাস্টে একটু নামানোর আগে সর্ষে বাটা দিয়ে দেবো। লাস্টে বেগুন দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দেবো, দিয়ে তারপরে ও নামানোর আগে সর্ষে বাটা দিয়ে দেবো। যে দুপুরের লাঞ্চ মেনুটা হচ্ছে ডাল, ওই যে পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, আলু ভাজাটা দিয়ে দিয়েছি, আর পটলের তরকারি। আর এখানে আবার ভাত বসিয়েছি, ভাত একটু লাগবে। এই যে বাসন, রান্নাঘরের কি অবস্থা, সেরকম একটা কিছু কিছু শেয়ার করলাম। আর এখন এই যে আবার ভাত বসালাম। এই যে খাবারগুলো তুলে নিয়েছে, উনি এখন বেরিয়ে যাবে। এই যে বাসনগুলো মেজে নিচ্ছে, যত তাড়াতাড়ি দেখছেন মাজছি তত তাড়াতাড়ি না, স্পিডে বাড়িয়ে দিয়েছি, না হলে এই ভিডিওতে খালি এত বাসন মাজাটাই বেরিয়ে যাবে, ওই জন্য স্পিড করে দিয়েছি। এই যে সুন্দর করে বাসন মাজবো, গামলাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নেবো। এইগুলো আবার বিকালে গুছাতে হবে, এক গামলা বাসন হয়েছে, এগুলো সব আবার বিকালে গুছিয়ে পরিষ্কার করে নেবো। এই বাসনগুলো সব মেজে নিলাম। আগে আমরা বাসন মাজতে কী ভালো লাগতো, কিন্তু এখন বাসন মাজতে আর ভালো লাগে না। এই বাসনগুলো সব মেজে মুজে পরিষ্কার করে নেব এই সুন্দর করে। আর মেজে তারপর ঘর মুছবো, ঘর ঝাড় দেবো। আর ভাবছি ঘর ঝাড়বো, ওই ছোটো ঘরটা নোংরা হয়েছে, কিন্তু গরমের জন্য কিছু কাজে হাত দিতে পারছি না। তারপরে মেজে তারপরে চলে যাব খাবার জল ভরতে। এই যে খাবার জলগুলো ভরে নেবো, নাহলে এই ফ্রিজে কটা বোতল ভরবো। এখন ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না, জল কি গরম হয়ে যাচ্ছে। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিও দেখছেন, ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে জলগুলো সুন্দর করে ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপরে আজকের ভিডিও আজকেই এডিট করে দেওয়ার চেষ্টা করব। টাইমে দিতে পারবো না, কালকে যেহেতু ভিডিও করিনি আমি, ওই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। এখন বসে আমি এডিট করে ভয়েস দিচ্ছি। আজকে দুটোর একটু বেশি হয়ে যাবে, কিছু মনে করবেন না। এখন কী করবো, আমি কালকে ভিডিও করতে পারিনি, কালকে খুব শরীরটা ভালো লাগছিল না, এত গরম। আর মেয়ে মানুষদের তো জানেনই, মাসে কি অসুবিধা হলে শরীর খুব খারাপ লাগে। এই যে ঘরটা এবার রান্নাঘরটা এবার সুন্দর করে ঝাড় দিয়ে নেব,
ঝাঁপ দিয়ে মুছে পুছে পরিষ্কার করে নেব। এই ঝাঁপ দিয়ে নিলাম। আর আমার তো ক্যামেরা ধরে দেওয়ার সেরকম কেউ থাকে না, ওই জন্য এরকমভাবে একটু এদিক ওদিক হতে পারে, আপনারা ম্যানেজ করে নেবেন। একবারেই তো আর সব শিখে যাওয়া যায় না, আস্তে আস্তেই সব কাজ শিখতে হয়। আমি কষ্ট করে করে ঠিক শিখেই ছাড়বো। মনে জোর থাকলে কেউ কিছু বললেও মন ভাঙবে না, আমি করেই ছাড়বো। এটা হতেই পারে শিখতে একটু কদিন দেরি হয়, সবারই কি একসাথে হয়? ভিডিও সেট করে করে করতে অনেকটাই কষ্ট হয়, আস্তে আস্তেই সব ওঠে। একভাবে তো এক লাফেই গাছে উঠে যাওয়া যায় না। ওই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। এরকম আমার ভিডিও ধরে দেওয়ারও থাকে না, স্ট্যান্ড দিয়ে দিয়ে আমি যেটুকু পারি শেয়ার করি। যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে ঘরটা আমি সুন্দর করে মুছে নিলাম। আস্তে আস্তে কষ্ট করলেই কেষ্ট মেলে, একবারেই সব পড়া শেখা যায় না, আস্তে আস্তেই করতে হয়, সব কাজেই কষ্ট আছে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নেবো, তারপরে চলে যাব বিছনা জামা কাপড় গুছাতে। এই যে সুন্দর করে বাসন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমার কাজ শেষ হয়ে যাবে। ঘর মোছা টোছা আজকে আর শেয়ার করতে পারিনি কিছু, সেরকম গরম। কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, বিছনা উঠানো ফুটানো কিছু শেয়ার করতে পারিনি। এই জামা কাপড়টা গুছিয়ে নিই, দেখতে থাকুন। কালকে পারলে দেখি একটু ঠান্ডা ভাবটা আসুক, তারপরে ঘর দূরে হাত দেবো, নাহলে এই ঘরটা গুছাতে হবে। প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, কিন্তু এই গরমে আমি পারছি না, শরীরটাও খুব একটা ঠিক নেই, ওই জন্য ধরছি না। ওইগুলোর উপর কাজগুলো করে নিচ্ছি। শুয়ে থাকলে তো একদমই করতে পারবো না, তাহলে ওই জন্যে শুয়ে পড়লে তো ওই আর এইটুকু কাজও করতে পারবো না। দেখতে থাকুন। আর আমরা শুয়ে থাকলে হবেও না, আমাদের রান্না করতে হয় না, হোম ডেলিভারি রান্না করতে হয়, ঘর তো গুছানো, মেয়ের অফিস টফিস যায়, ও গিয়ে সব গুছানোর থাকে, ওর জন্য দেখতে থাকুন। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম সুন্দর করে। কালকে ভিডিও করিনি তো কী হয়েছে, ঘরের কাজ তো করতে হয়েছে, ভিডিওটা করিনি। ভিডিওটা করলে দেরি হয়ে যায়, ওর জন্য কালকে ভিডিও করতে পারিনি বলেই আজকে ভিডিও করে সঙ্গে সঙ্গে আমার ছাড়তে হচ্ছে, নাহলে একটা স্টক ভিডিও নেই। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে এক জায়গায় রেখে দেবো। এই স্ট্যান্ডে লাগে। এই ভিডিও যারা করে তারা জানবে যে ভিডিও করে কাজ করতে কতটা কষ্ট হয়। এই যে সুন্দর করে সব জামা কাপড় গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটা ছাড়তে আর পারবো না। এই যে গুছানো হয়ে গেছে, এবার আপনাদের সামনে আসছে। এই জামা কাপড় গুছানো দিয়েই ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আপনারা চান তো শেয়ার করে দিতে পারেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভালো লাগলে এই ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে জল খাবেন বেশি করে। আর জল এখন খিদাও আসছে না বেশি, খালি জল টেস্টটা আসছে, জল বেশি করে খাবেন গরমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।